গত বছরে 2024-এর অগাস্টে হাইকোর্টের সংবিধান পঞ্চদশ সংশোধনী আইনের বিরুদ্ধে করা রিটের সম্পূর্ণ একটি রায় প্রকাশ করেছে গত 8 জুলাই 2025 তারিখে। এই রায়টি ছিল 139 পৃষ্ঠার। যা হোক, এর প্রেক্ষাপটে আজকের এই পর্বটা আপনাদের সামনে উপস্থাপন করতে। যাই হোক, 2024 সালে জুলাই মাসে ছাত্র জনতার 36 দিনের ঐতিহাসিক স্মরণীয় বিপ্লবের মধ্য দিয়ে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। হাসিনা সরকারের শাসনকালে 30 জুন 2011 তারিখে সংবিধান পঞ্চদশ সংশোধন আইন পাশ করা হয়। এই সংশোধনীর 20 ও 21 নং আইন বলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এছাড়াও 7 ক 7 খ নামে দুটি অনুচ্ছেদ এবং 42-এর 2 দফা সংবিধানে সংযোজন করা হয়। এই সংবিধানের 47 নং আইন বলে সংবিধানের দ্বাদশ সংশোধনীর 142 নং অনুচ্ছেদের গণভোট ব্যবস্থা বাতিল করে তৎস্থলে সংবিধান সংশোধনী ব্যবস্থার প্রতিস্থাপন করা হয়। অর্থাৎ দ্বাদশ ও 142 নং অনুচ্ছেদটি 1991 সালে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে এখানে কোনো সংবিধান সংশোধনের ক্ষেত্রে রাষ্ট্রপতি সম্মতি দিবে কি না দিবে এরই প্রেক্ষিতে এটি গণভোট ব্যবস্থার চালু করা হয়েছিল। যা হোক, শেখ হাসিনা সরকারের আমলে সেটা এই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সেই ব্যবস্থাটা বাতিল করে শুধু সংবিধান সংশোধনের পূর্ণ ক্ষমতা দেওয়া হয় সংসদের উপর। যা হোক, আবার মূল সংবিধানে ছিল জাতীয় সংসদের মেয়াদের শেষে পরবর্তী 90 দিনের কথা থাকলেও, অর্থাৎ কোনো সংসদের যদি মেয়াদকাল শেষ হয়ে যায়, নিয়ম হলো যে মূল সংবিধানের যে মূল সংবিধান যখন রচনা করা হয় তার নিয়ম, সেই সময়কার নিয়ম ছিল যে কোনো সংসদের মেয়াদ শেষের পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার কথা। কিন্তু এই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সেটি পূর্ববর্তী 90 দিন, অর্থাৎ সংসদ থাকা অবস্থায় সেই নির্বাচনের ব্যবস্থা করা হয়। এরকম এই বিষয়টা এখানে সংযোজন করা হয়। অনুরূপ আরও কিছু বিষয়, যেমন প্রস্তাবনার সংশোধন করা হয়। 4-এর ক 2-এর ক 4-এর ক, এই যে 4-এর ক অনুচ্ছেদ হচ্ছে জাতির পিতার প্রতিকৃতি। তারপরে আছে 6, 7, 8, 9, 6, 9, 10, 12, 18-র ক, 23 ক, এরকম 150 অনুচ্ছেদ প্রভৃতি অনুচ্ছেদ প্রতিস্থাপন ও সন্নিবেশ করা হয়। এখানে অনেক সংযোজন বিয়োজন করা হয়। এছাড়াও যুক্ত করা হয় 5ম, 6ষ্ঠ, 7ম তফসিল। এই তফসিলগুলোতে হচ্ছে যে একটাতে স্বাধীনতার ঘোষণাপত্র আছে, একটাতে স্বাধীনতার ঘোষণা। যা হোক, এই বিষয়গুলো সংযোজন করা হয়েছে। সংবিধান পঞ্চদশ সংশোধন আইন উপযুক্ত বিষয়গুলো বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুজনের, অর্থাৎ সুশাসনের জন্য নাগরিক এর সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি। এর মধ্যে ছিল তোফায়েল আহমেদ, জাহারা রহমান, এম হাফিজউদ্দিন খান ও জোবায়েরুল হক ভুইয়া। শুনানির শেষে হাইকোর্ট রুল জারি করে, অর্থাৎ শুনানি শেষে এই রিটের উপর হাইকোর্ট রুল জারি করে 19 আগস্ট 2024 তারিখে। রুলে ইন্টারভেনার বা সহায়তাকারী হিসেবে নিযুক্ত হন জামাত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এছাড়াও মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন। সংবিধান পঞ্চদশ সংশোধনী এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আরেকটি রিট করে। হাইকোর্টে এই দুটি রিটের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে 8 জুলাই 2025 তারিখে। তবে এর পূর্বে 2024 সালের 17 ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও গণভোটের বিধান পুনর্বহাল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। অর্থাৎ এখন থেকে তত্ত্বাবধায়ক এই রায়ের পরিপ্রেক্ষিতে বলা যায় যে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল পুনর্বহাল করা হয়েছে এবং সংবিধান সংশোধনীর ক্ষেত্রে এখন হচ্ছে যে আপনার গণভোটের ব্যবস্থাটা প্রচলন করা হয়েছে, মানে চালু হয়ে গেছে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রায়টি দেন বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বেঞ্চের স্বাক্ষর সহ 139 পৃষ্ঠার এই রায়টি। আচ্ছা, এই রায়টির কিছু যে বিষয়গুলো সংযোজন করে সেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা হয়। পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানে যুক্ত 7 ক ও 7 খ অনুচ্ছেদ এবং 42 অনুচ্ছেদের 2 দফা সরাসরি সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে বাতিল ঘোষণা করা হয়। গণভোট পুনর্বহাল, অর্থাৎ গণভোট যেটি সংবিধানে 142 অনুচ্ছেদে ছিল, 1991 সালে দ্বাদশ সংশোধনে যুক্ত হয় এবং 2011 সালে সংশোধনী আইনের 47 ধারা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয়। মহামান্য হাইকোর্ট এটা বাতিল করে পূর্বের সেই রায়টি পুনর্বহাল করছে, অর্থাৎ গণভোটের ব্যবস্থাটাও পুনর্বহাল করা হয়েছে। অনুরূপভাবে 44 অনুচ্ছেদের 2 নং দফা সংবিধানের 102 অনুচ্ছেদের সাথে সরাসরি সাংঘর্ষিক বলে বাতিল ঘোষণা করা হয়। যাও, ধন্যবাদ সবাইকে। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।